This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক দিন অপেক্ষার অবসান। এবার বনগাঁ লাইনেও এসি লোকাল। আজ থেকে চালু হলো রানাঘাট বনগাঁ শিয়ালদা লোকাল। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও চালু আরও একটি এসি লোকাল। সন্ধে 7:11 রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়। রবিবার বাদে এই দুই শাখায় সপ্তাহের প্রতিদিন পাওয়া যাবে এসি লোকাল। এসি ট্রেন চালু হয় খুশি যাত্রীরা। এসি ট্রেন চালু হয় অল্প খরচেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তাই এই খুশির আবহ। দেখুন সেই ছবি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। অনেক দিনের অপেক্ষা ছিল, আর সেই অপেক্ষার অবশেষে অবসান। পুজোর আগে আবারও হাসি ফুটল নিত্যযাত্রীদের মুখে। এবার বনগাঁ লাইনেও এসি লোকাল। আজ থেকেই চালু হলো রানাঘাট বনগাঁ শিয়ালদা লোকাল। শিয়ালদা কৃষ্ণনগর রুটেও চালু আরও একটি এসি লোকাল। সন্ধ্যে 7:11 রানাঘাট প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়ে। রবিবার বাদে এই দুই শাখায় সপ্তাহে প্রতিদিন পাওয়া যাবে এসি লোকাল। এসি ট্রেন চালু হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। এসি ট্রেন চালু হয় অল্প খরচেই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। ট্রেন তো নয়, যেন মনে হতো মেলা। বনগাঁ লোকাল মানেই মেলা বা ভিড়, এই নামেই প্রসিদ্ধ ছিল। শিয়ালদা স্টেশন থেকে যখন বনগাঁ লোকাল ছাড়তো তখন সাধারণ মানুষের মধ্যে শুধু আতঙ্ক কাজ করতো যে সেই ট্রেনটায় তারা উঠতে পারবেন কিনা। কিন্তু অবশেষে এমন একটা দিন এলো যে দিনের প্রত্যাশা ছিল বনগাঁ লোকালের যাত্রীদের। আর সেই দিন এরকম ফাঁকা ট্রেন যাচ্ছে, কারণ এই ট্রেন হচ্ছে এসি ট্রেন। এত শর্ট টাইমে এবং এত কমফোর্টেবল জার্নি নিয়ে বনগাঁ লোকালের যাত্রীরা কোনোদিন শিয়ালদাতে পৌঁছাবেন, এটা যেন একদম স্বপ্ন। আর সেই স্বপ্ন সত্যি হওয়াতে স্বাভাবিকভাবেই খুশি বনগাঁ লোকালের যাত্রীরা। যদিও ভাড়াটা একটু কারো কারো গায়ে লাগছে, কিন্তু এটাই ট্রেন চললে এবং এই ট্রেনে জার্নি করলে স্বাভাবিকভাবে এই ভাড়া আর অতিরিক্ত বলে মনে হবে না বলে মনে করছেন যাত্রীরা। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আমার স্বপ্ন ছিল যেদিকে রানাঘাট ভায়া বনগাঁ শিয়ালদা এসি ট্রেন চালু হবে তার প্রথম টিকিটটা আমি কাটবো। এর আগেও আমি মেট্রোতে যেগুলো ইয়েলো লাইন, যেটা আপনার নোয়াপাড়া টু এয়ারপোর্ট, জোকা টু মাঝেরহাট, নিউগড়িয়া টু রুবি আর শিয়ালদা টু সেক্টর 5, ওগুলো প্রত্যেকটাতে ফার্স্ট ছিলাম, মানে ইয়েলো, পার্পেল, অরেঞ্জ। আর আজকে এসি যেটা চালু হচ্ছে, আজকে রানাঘাট ভায়া বনগাঁ টু শিয়ালদা, তারপর প্রথম টিকিটটা আমি কাটলাম। এই হচ্ছে সেই প্রথম টিকিট। গুড ইনিশিয়েটিভ, অবশ্যই প্রয়োজন ছিল আমাদের। হয়তো রোজ যাওয়া হবে না, কিন্তু সুবিধা অসুবিধা মানুষের দরকার হয়, বিশেষ করে যখন গরম, ঝড় বৃষ্টি এইসবে এই ট্রেনটা খুবই ইউজফুল এবং একটু ভিড়টা কম হবে। ফেরার টাইমিংটা যদি আর একটু স্লাইটলি লিটল বিট লেট হতো তাহলে হয়তো ফেরারটাও অ্যাভেল করতে পারতাম। এটা আমাদের জন্য খুবই ভালো একটা জিনিস যে আমরা অ্যাটলিস্ট এই সময় যে ভিড়ের রাশটা থাকে বা একটুখানি কমফোর্ট জার্নি যাদের দরকার হয়, ঠিক আছে। এটা ভালো উদ্যোগ। এত মানে গরমে মানুষ এত কষ্ট পায়, যাদের সামর্থ্য আছে তারা যাবে, কি অসুবিধে? যাদের যোগ্যতা আছে, সামর্থ্য আছে তারা যাবে। এটা বনগাঁ ভায়া বনগাঁই দেওয়া হলো। মানে রুটটা এরকম করার কোনো কারণ? না, কারণ বনগাঁ থেকে বনগাঁ প্যাসেঞ্জার তো রানাঘাটে প্রচুর আসে। মানে আমরা তো রানাঘাট বনগাঁ এই রুটে গাড়ি দেওয়া হলো। দুটো রুট একসাথে কভার হলো। প্যাঁচপ্যাঁচে গরমে ঘামে ভেজা যাত্রা এখনো অতীত। কৃষ্ণনগর শিয়ালদা শাখায় চালু এসি লোকাল। সকাল 9:48 শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করে নয় রুটের এই এসি লোকাল। সকাল থেকে এসি লোকাল ঘিরে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চরমে। আরও বেশি করে এসি লোকাল শিয়ালদা ডিভিশনে চালু করার আবেদন করছেন যাত্রীরা। রবিবার ছাড়া বাকি দিনগুলোতে শিয়ালদা থেকে এসি লোকাল ছাড়বে সকাল 9:48 নাগাদ। কৃষ্ণনগর পৌঁছবে বেলা 12:07। অন্যদিকে কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর 1:30। শিয়ালদা পৌঁছবে সেই ট্রেন দুপুর 3:40 নাগাদ। আগামী দিনে শিয়ালদা ডিভিশনে আরও বেশি করে এসি লোকাল বাড়ানো হবে বলেই জানিয়েছেন শিয়ালদা ডিপিও একলব্য চক্রবর্তী। শিয়ালদহ রানাঘাট শাখায় প্রথম এসি লোকাল চালু হয়েছিল। এরপর আরও দুটি রুটে এসি লোকাল চালু হলো। শিয়ালদহ ভায়া বারাসাত বনগাঁ হয়ে রানাঘাট এবং শিয়ালদহ ভায়া রানাঘাট হয়ে কৃষ্ণনগর সিটি জংশন।
শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশনের প্রথম রেকটি যাত্রা শুরু করলো এই শিয়ালদহ স্টেশন থেকে। আমরা এখন সেই স্টেশনেই রয়েছি এবং সেখান থেকে ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং বহু যাত্রী তারা এখানে উঠে পড়েছেন, কারণ তারা চাইছেন কমফোর্টেবলি অন্তত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে। এসি লোকাল তো বরাবরই চাই আমরা, এখন সাধারণ মানুষ কতটা বিয়ার করতে পারবে তার উপর ডিপেন্ড করে সব কিছু। একটা এক্সপেন্সিভ ব্যাপার। এসি লোকাল আমাদের দেওয়া দরকার আছে, কেননা সব ধরনের মানুষের যাতায়াতের সুবিধার জন্য, হ্যাঁ, এবং এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই। ভাড়া বেশি হলে যদি আমরা সেই মতন ফুলফিল কিছু পাই, এর জন্য আমাদের কিছু যায় আসে না, আমরা ভাড়া বেশি দিতেও মানে রাজি আছি, কিন্তু সময়টা যাতে আমাদের কম পড়ে, একটু স্টেশনে যেন একটু স্টে করে, বয়স্ক মানুষরা যারা উঠবে তাদের জন্য। এসিটার জন্য আমি থ্যাংক টু রেলমন্ত্রীকে, আমার মাকে আমি নিয়ে যেতে পারি না নিজের বাড়িতে, এইটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ট্রেনে লোকে নিজেরা বলছেন যে এর ভাড়া ঠিক আছে, আমরা এরম প্রিমিয়াম সার্ভিস চাই, উই ক্যান অ্যাফোর্ড ইট, লোকেরা নিজেরা বলছে। আর ট্রেন যদি সফল হয়, বাণিজ্য সফল হয়, তাহলে অবশ্যই আমরা বাড়াবো, কারণ অলরেডি ডিআরএম শিয়ালদা রাজীব সাক্সেনা উনি রেলওয়ে বোর্ডকে বলেছেন আরও ট্রেন দেওয়ার জন্য। তো আমরা এসি ট্রেন আমরা আশা করছি আরও নতুন নতুন সার্ভিস আমরা ভবিষ্যতে দিতে পারবো। রেলের তরফে জানানো হচ্ছে আরও বেশি করে এই ধরনের এসি লোকাল চালানো হবে শিয়ালদহ ডিভিশন এবং পূর্ব রেল ডিভিশনে। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শিয়ালদহ কৃষ্ণনগর সিটি এসি লোকাল থেকে। বাসন্তীতে তৃণমূল বনাম তৃণমূল, পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে থানায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। মারধর, প্রাণনাশের হুমকি, দল থেকে বহিষ্কারের হুমকি দিচ্ছেন পঞ্চায়েত প্রধান গৌর সর্দার। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাধব হালদারে। পাল্টা দলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপি যোগের অভিযোগ প্রধানের। আমার দীর্ঘ 6-7 মাস হচ্ছে আমার বুধের যেসব কাজ হচ্ছে আমাকে কোনো জানাচ্ছে না, ওনার ইচ্ছা মতো উনি কাজ করছে অন্য কাউকে দিয়ে। আমাদের মজিদবাড়ির প্রধান গৌরদা অঞ্চলে আমার নিয়ে প্রচুর মিটিং চলছে, আমার দল থেকে বহিষ্কার করা হয়েছে, কেন ওদের কাছে যাবে। এখন আমি ওখান থেকে আসার পরে আমাকে বেশ লোক আমার বাড়ির সামনে গিয়ে মদ্য অবস্থায় গিয়ে ঠেট বসে থাকলে, রাস্তা দাঁড়িয়ে থাকলে পাশ দিয়ে ঠেটে চলে যাচ্ছে, প্যানে মারা হুমকি দিচ্ছে আমার। আমি ওই জন্য আজকে আমি থানায় এসেছি। এটা কারা করছে? কারা করছে? ওই তৃণমূলের ছেলেরা। কার অনুগামী তারা? গৌরদার অনুগামী। তারা চেনেন? সব চিনি, তাদের নাম লিখে বলে অভিযোগ আমি দেখছি। ও তো ডাইরেক্ট বিজেপি করছে এখন। ও বিজেপি করে বলে ও যাতে বিজেপির ঘাঁটিটা শক্ত হয়, এমএলএ ওদের দ্বারায় যে এমপি ভোটটা গেল, এই এমএলএ বেশ কিছু প্রার্থীদেরকে নিয়ে মানে ব্লুপ্রিন্ট করে যাতে মজিদবাড়িটা ডিবিসি খায়, সেই চেষ্টা করে মানে এমএলএর গ্রুপের লোকগুলোকে দিয়ে এই মজিদবাড়িটা ডিবিসি খাইয়েছে। ওর বুধে প্রায় 250-র উপর ভোট মাইনাস খেয়েছে। আমিও একা রাতে বাড়িতে যাই, আমার ওর দিকেও ভয় হচ্ছে। আপনি কি এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ? আমি থানায় কমপ্লেন করিনি, করব।